মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার দুই মাম্মাম এখানে বসে আছে, একজন আমার মেয়ে পড়াচ্ছে ছোটটাকে। 2 3 4 5 পুরো বলতে পারে 1 2 ও 10 পর্যন্ত পারে না। হ্যাঁ, পুরো 20 অবধি পারে। আমি বলিয়েছিলাম। বলে বলে পড়ালে তো হবেই। এটা কে তোমার? বলো 10 এর পর কি? বাই ভাই ভাই 10 এর পর কি হয়? 10 এর পর কি বাবা? দরজা বন্ধ হয়ে গেল বাবা, মনে হচ্ছে বাস হলো। আর কি হাওয়া দিচ্ছে বাইরে, এই দেখো, দেখেছো বাবা। আর বাইরে আজকে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টিটা হয়েছিল সকালবেলা হয়েছে। আমি ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, জানো না তো। তারপরে হলো বৃষ্টি কমে গেছে। আর এখন বাইরে মেঘলা ওয়েদার, আর হলো এই হাওয়া চালাচ্ছে। আর গলায় দেখতে পাচ্ছ কি ঝুলছে? একটা মালা ঝুলছে। আমার মেয়ে কালকে মেয়ের গলায় দেখেছিল নাকি জানি না মালাটা। মালাটা ওই বললো, মা মালাটা আমি পরবো না, ও লাগছে, শুনতে গিয়ে বলছে। যে আচ্ছা দে, তাহলে আমিই পরে থাকি। তাই পরে রয়েছি। পয়সা নিতে হবে না, পয়সা নেবে, পয়সা নেবে, পয়সা। ঠিক আছে, লেস এনে দেবো। পয়সা দেখি, এটা 100-150 টাকা আছে তো। আমি তোকে লেস এনে দেবো। দেখি খুচরো দেখি আছে নাকি। আমি তোকে লেস এনে এই দেখো খুচরো পয়সা। তাহলে দাঁড়া, এই যে 5-10 টাকা দুটো নিয়ে আসবি চান করে খাওয়ার জন্য। আর 2 টাকা, 3 টাকা, 3 টাকা, 4 টাকা, 2 4 5 টাকা দিলাম। এই যে নে, টোটাল 15 টাকা দিলাম। এই 15 টাকা দিয়ে দুটো লেস নিয়ে আসবি, আর তোরগুলো কী বললি ওইগুলো নিয়ে আসবি। ওকে টাকা দিলাম। আর একটা জিনিস দাঁড়ানো করছে, এইটা দেখো। বোনকে নিয়ে গেলি না? এবার যাবি দোকানে? দিদি যাচ্ছে, দাঁড়ান, দিদি যাচ্ছে দোকান যাচ্ছে। এই দেখো, এটা দেখতে পাচ্ছ কি সোনার জিনিস, সোনার কানের। এই কানেরটা আমার মেয়েরই কানের। ভাবছি হলো মানে ভাঙবো, ভেঙে ওকে একটা রিং করে দেব। না, খাওয়া হয়নি, রিং বানাবো, কিন্তু যাওয়াই হচ্ছে না, জানো না তো। সোনার দোকানে গিয়ে তারপরে তো বানাতে দিতে পারবো না। আর এই কানেরটা পরালে কি বলো তো, কান থেকে খুলে যায়, ওর কান থেকে। এর জন্য এটা হলো খুলে রেখেছি। যাও দিদির সঙ্গে দোকানে যাও, টাটা দাও তো, টাটা দিয়ে যাও। হ্যাঁ টাটা। এখন খেতে যাব, খাওয়া হয়নি আমার মেয়ের। তারপরে হলো বাবা মার খাওয়া হয়ে গেছে। দেখি কবে যাওয়া হয় এই কানেরটা বানানোর জন্য। এই কানের দিয়ে মানে একটু হালকা করে বানাবো তো, কেননা যে এত বড় স্কুলে কিছুদিন পরে, এবছর তারপরের বছরে হলো মানে হাই স্কুলে যাবে। অত বড় রিং করলে হলো বকে এখন স্কুলে। এর জন্য ভাবছি হলো একটু পাতলা, একটু হালকা করে, মানে একটু কানের সঙ্গে যাতে মিশে থাকে ওরকম কানের বানিয়ে দেবো। কেননা হলো আবার কানের খুলে আবার কানের বানানো সম্ভব নয় 14 বার। চলো খেয়ে আসি, তারপরে ঘরটর গুছাবো। ঘর আর্ধেক গুছা। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এই ঘরে জামা কাপড় নিয়ে, কেননা আলনাতে ভাঁজ করে রাখার জন্য। এগুলো কালকে হলো কেটে দিয়েছিলাম। এগুলো না, এগুলো আগের দিনের মানে কেচেছিলাম, কালকে শুকিয়েছি, কালকে ভেজা ছিল। আজকে মানে রাতে সারা রাতে পাখার হাওয়াতে শুকিয়েছে, জানো না তো। সারাদিন দেখতে পেয়েছে, কালকে বৃষ্টি হচ্ছিল। আর কি কিছু তো বলার নেই, বৃষ্টি হলে বৃষ্টিকে তো আটকানো যাবে না। প্রকৃতির সঙ্গে তো আমরা পেরে উঠবো না, এর জন্য। আর আজকে
হলো একটু রোদ্দুর উঠছে, মানে রোদ্দুর দেখা মিলছে আর গল্প মানে হালকার দিক দিয়ে উঠছে, তাহলে কালকে ওয়েদার পুরোটাই ভালো হয়ে যাবে যেটা দেখা যাচ্ছে। আর খবরেও বলেছে যে হলো কালকের থেকে ওয়েদার ভালো হবে। আর তোমাদের একটা জিনিস দেখাবো না ভেবেছিলাম, কিন্তু দেখিয়ে দিয়েছি, জানো না, দেখতেই পাবে তোমরা, এখন আমি বলবো না, পরে মানে বলে দেবো তুমি। এইটা হলো ছোট্ট মামের জামা। ছোট্টদের জামাগুলো খুব কিউট কিউট লাগে, দেখতেও ভালো লাগে, ছোটদের জামা কিনতেও ভালো লাগে। জানো তোমার ঠান্ডা লেগেছে, মানে গলাটা খুসখুস করছে, কপালটা যন্ত্রণা করছে, কেননা ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে। দেখো এগুলো এখানে ভাঁজ করে রেখে দেবো, এই যে এই জামাটা, তারপরে মোজা, ওই টাইটা, মানে কিছু টুকিটাকি ছিল গুছানো, ওগুলো গুছিয়ে দিলাম এখানে আলনার মধ্যে। এবার বিছানাটা গুছাবো। এই দেখো এই ঘরের বিছানাও গুছানো হয়ে গেল, দেখো। আর এই যে এইগুলো হলো কালকে মানে কেচেছিলাম, মানে দেখেছিলে যে আমি বিছানার চাদর তুলেছিলাম, চাদরটা কাচা হয়নি, কেননা কাচবো যে জায়গাটা তো চাই না, জায়গা না মেলার জায়গা থাকলে আমি কোথায় বা মেলবো, ঘরে কত এক জায়গা মানে দেখবে একটার উপরে একটা রেখে দিলে গন্ধ বেশি ছাড়ে, এর জন্য হালকা হালকা করে দিয়েছি। ওই পাশ দেখতে পেয়েছিল কালকে যে কীভাবে মেলেছিলাম, এর জন্য হচ্ছে কালকে একটু বারান্দার জায়গা ছিল না যে চাদর মেলবো, এর জন্য এটা বুঝতে পেরেছিলাম যে চাদর মেলার জায়গা থাকবে না, ফালতু চাদর কেচে লাভ নেই, এর জন্য চাদরটা আছে, দেখি আজকে কেচে দিতে পারি। এই যে আদা আমার জন্য দেখতে পাচ্ছ না, এই দেখো এইখানে
দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার হলো জামা কাপড় এই কটা অল্প কটাই আছে ভিজিয়ে নেব। আর বিছনার চাদরটা আজকে ভেজাবো না, কেন কালকে ভালো করে রোদ্দুরটা উঠুক, তারপরে বিছনার চাদর কেচে দেবো। মেয়ে চান করতে গেছে, ও চান করে আসবে, ততক্ষণে ভিজুক জামা কাপড়গুলো। আমার জামা কাপড় ভিজানো হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। ও কত পিঁপড়ে দেখতে পাচ্ছ, গুড়ি গুড়ি পিঁপড়ে। এই যে এই প্রসাদটার থেকে পিঁপড়েগুলো মানে হয়েছে, প্রসাদ খেতে এসেছিল, এইখানে এনে রেখেছে, আর পিঁপড়েগুলো এখানে দেখো জড়ো হয়ে গেছে পুরো। এখন এটা ফেলে দেবো, কেউ খায় না। আর বাইরে দেখো, বাইরের ওয়েদার আজকে তাও ভালোই আছে, ওয়েদারটা মেঘলা আছে, অতটা না। এই দেখো বন্ধুরা, আমি এখানে বসে আছি। বসে কি করছিলাম বলো তো? প্রশ্ন লিখছিলাম মেয়ের, ভূগোল প্রশ্ন। ওই কাজতে যাব, তখনই মেয়ে বলছে, মা একটু প্রশ্ন লিখে দেবে? আমাকে ওই প্রশ্ন তুই লিখে নি। ও বলছে, না একটু লিখে দাও, আমি হচ্ছে কি উত্তরগুলো লিখছি। তাই প্রশ্নটা লিখে দিলাম। এখনও কাপড় কাচা হয়নি, কটা বাজে? 1:07 হয়ে গেছে। এই দেখো প্রশ্ন লিখে দিয়েছে, যে ও লিখছে, উত্তর লিখছে। এই দেখো, এইটা হলো ওর উত্তর, আর এই যে এইটা হলো আমার প্রশ্ন। দেখো, আর এখানেও আছে, এই দেখো। এইগুলো আমি লেখা, আর এই যে উত্তরগুলো ওর লেখা। ওর হাতের লেখা আমার হাতের লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা সত্যি কথা, এই কথা মিথ্যে কথা না। আমার হাতের লেখা একটু টানা টাইপের, মানে বাংলা হাতের লেখাটা। ইংলিশ হাতের লেখাটা অত মানে
এ দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি, একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি, মুখটা খসখস করছে জানো না তো। দেখো কত চুল উঠছে এখন, এখন বর্ষাকাল না, এই জন্যই চুলটা উঠছে জানো। বর্ষাকালে আমার বলে না, সবাইরই চুল ওঠে, কেন কি জানি না। আবার যে বর্ষাটা চলে যাবে আবার চুল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম মাথা আসিয়ে সিঁদুর করে নিয়েছে। সন্ধ্যা বন্ধুরা, এ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো তরকারির গামলাটাও নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে কিছু সবজি আছে, এগুলো কেটে নেবো এখন। কালকের জন্য কাটবো, আজকের জন্য কাটবো। জামাটা শুধু পড়ে যাচ্ছে ঘাট দিয়ে। দুটো বাঁধাকপি নিয়ে এসছে, ছোট ছোট দিতে। আর কালকে মঙ্গলবার তো, কালকে আমাদের নিরামিষ, এর জন্য বাঁধাকপিটা আরও করে নিচ্ছি। আচ্ছা, সারা দুপুর শুয়েছিলাম, ঠিক ঘুমটা আসেনি জানো না তো, মানে গলাটা কেমন ভাঙা ভাঙা লাগছে। এটার মধ্যে ঢেলে নিলাম কেন বলো তো, এই দেখো এটা আছে, ফাটা আছে, এই দেখো, এই দেখো ফাটা, দেখা যাচ্ছে না, এই দেখো আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে। টেবিলের উপরে দেখো, টেবিলে, হ্যাঁ, চাবি রাখে এক জায়গায়, ফুটে আরেক জায়গায়। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, আমি এগুলো মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, ভাজা করব কালকে।
আটুলে হাতটা কেটে যেত। কি বলতো, একটা পেছল খেয়ে যাচ্ছে। আর এমনিতে আমার মানে আমি একটু তরকারিটা হলো মানে এই যে এইগুলো আছে যে চামড়াগুলো কেটে কেটে যায় আমার, জানো না তো। বন্ধুরা, আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই যে সব খোসা পড়ে আছে তরকারির। এই যে এটা হলো মাংসের আলু কেটে নিয়েছি। আর এখানে হলো এই দেখো মিষ্টি কুমড়া যেটুখানি আছে, হবে না সবার হবে না, এর জন্য কাঁকরোলটা ভেজে নিচ্ছি কি কালকে ভাজা হবে। আর এটা ছোট মামের জন্য কেটে রেখেছি। কথা দিদিমণি এসছে, যা দরজাটা খুলে দে। আমাদের ঘরে বসবে তো, ওই তো তাহলে যা আমাদের ঘরে একটু খুলে দে। আর এই দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর মাংসের জন্য পেঁয়াজ আর লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এই যে আরেকটা জিনিস একটু হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এটা মাম্মাম বায়না ধরেছে আমি এক ধরনের মানে গোলা রুটি বানাই, ওইটা ওকে বানিয়ে দিতে হবে। এটা একটু মানে ক্রিস্পি টাইপের হবে, কড়কড়া টাইপের হবে, ওইটা ও খাবে। আর এইটা হলো আলু কুচিয়ে নিয়েছি একটু, এই দেখো অল্প, বেশি না, একটাই। ওটা আমার শ্বশুর আবার হলো মানে বাবা হচ্ছে গেলো কি বলে মুড়ি সিদ্ধ করে মুড়ি মেখে খাবে, এর জন্য মানে বায়নার মানে এই বাড়িতে বায়নার শেষ নেই। সত্যি কথা বলতে গেলে তোমরা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয়, আর সব কিছু বলিও না। মানে সত্যি বলতে এই বাড়িতে কোনো কিছু মানে একটার পর একটা বায়না লেগে। এবার এগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্নার কাজে লাগবো। আর এগুলো একটু গুছিয়ে নেব। আর এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেখেছিলাম, এই দেখো শাপলা, তারপরে ঢেঁড়স ভাজা, এই যে ভাত, তারপরে হলো এই দেখো ডাল। এটা কিসের ডাল বলো তো? এটা হচ্ছে গেলো ওই যে কি বলে বিউলির ডাল। ডাল করার কথা ছিল না, ওই বললাম বায়নার শেষ নেই, ওই জন্য ওই ডাল মানে ডাল করতে বলেছিল অবশ্য মানে বাবা। ওই শ্বশুরমশাই বেরিয়ে যাচ্ছে, শুধু কি বলবো, বাবা বলেছিল ডাল করতে, ওই বিউলির ডালটাও আবার ওই ডাল করেছিল। আর এই যে মাছ আর আলু তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে, এগুলো আবার গরম করে রেখে দেবো, কেননা ও আজকে আর এগুলো দিয়ে তো আর খাবেও না। আর ও এমনিতে বিউলির ডালটাও তো পছন্দ করে না, তাও রাখলাম, কেননা খেতেও তো পারে, বলা যায় না। আর এখানে ছোট্ট মামামের স্কুলের ডিম আছে, এই দেখো সিদ্ধ ডিম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডাইনিং টেবিলের অবস্থাটা খুব শোচনীয়, কেননা হচ্ছে টেবিলটাকে কমসে কম করে আমাদের 3 বেলা গুছাতেই হয়, সকালে দুপুরে আর সন্ধ্যার সময়। না গুছালে ওকে আর দেখা যায় না, মানে পরিষ্কার থাকে না। আর দেখবে ডাইনিং টেবিল পরিষ্কার না রাখলে ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না। যে লোকই আসুক না, যে কোনো লোক আসুক, দেখবে চোখে পড়বেই যে কোনো জিনিসই। তোমার ডাইনিং টেবিল কেন, ঘর কেন, যে কোনো জিনিস গুছানো না থাকলে ওই লোক মানে এসে বলবে কি দেখো ঘর দুয়ার গুছানো না, ডাইনিং টেবিলটা আছে ডাইনিং টেবিলটাও গুছানো না, তাই বলবে তখন দোষ হবে আমাদেরই। বলবে দুটো বউ আছে, দুটো বউ কী করে যে মানে ঘর দুয়ার গুছাতে পারে না, গুছিয়ে রাখতে পারে না, ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখতে পারে না। আমরা কিন্তু সবসময় ডাইনিং টেবিল কারণ সবসময় বললামই তোমাদের 3 বেলা করে গুছাতে হয়, গুছিয়ে রাখি। কি করব, কিছু করার নেই, গুছাতেই হবে। আর দেখতে পাচ্ছ থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাপ মাপ ধুয়ে টুয়ে, তারপরে হচ্ছে কি হলো যেগুলো তরকারি কেটেছিলাম ওগুলোও ধুয়ে তারপরে রেখে, তারপরে হচ্ছে কি টেবিলটাকে পুরো পরিষ্কার করে নিয়ে বোতলগুলো দেখতে পেরেছিল, ওই বোতলগুলো মানে বালতিতে, জলের বালতিতে রেখেছি, রেখে
তারপরে হচ্ছে কি হলো ওই রান্নাঘরে গেছে, নিয়ে বাসনপত্র নিয়ে ওই ঘরে গিয়ে তারপরে রান্নার কাজগুলো সেরেছি। কেননা রান্নার কাজ যত দেরি করা যাবে ততই দেরি হবে, আর যত তাড়াতাড়ি সারা যাবে তত তাড়াতাড়ি ভালো। কেননা রান্নাঘরে অতটা বসে থাকতে ভালো লাগে না, কেননা রান্নার কাজ যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল, আমি মনে করি যেটা। আর রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই রান্নাঘরে বসে থেকে 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 আর ভালো লাগে না গো। এখন কার কেমন লাগে না লাগে আমি নিজেও জানি না, বলতে পারবো না। আর এই দেখো গাবলাটাকে পরিষ্কার করে নিয়েছি, কেননা গাবলাটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের যে বাসনপত্রগুলো মানে রাখা হয় ওইটার মধ্যেই আমরা বাসনপত্রটার মধ্যে মানে জলটা ঝরাতে, জল ঝরিয়ে তারপরে সন্ধ্যার সময় নিয়ে যাই। গুছিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি মাংসটার মধ্যে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদটা দিইনি আর নুনটা দিইনি, পরে দিয়েছিলাম। কেননা মাংসটা বসিয়ে দিয়ে একটু কষিয়ে তারপরে নুন আর হলুদ দিয়েছিলাম। তারপরে ধনের গুঁড়ো সব কিছু একেবারে মানে তেল মেল দিয়ে একেবারে মেখে তারপরে একসঙ্গে মানে একেবারেই বসিয়ে দিয়েছিলাম, পরে আর তেল দিইনি। ওই দেখো মাংসটা মাখানো হয়ে গেছে। আর এটা হলো আমাদের ছোটো মাম্মামের জন্য আছে মাংসটা। দেখো 2 বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, বাবার জন্য বড়টায়, মার জন্য ছোটোটায় নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি মাংস আর আলুটা একসঙ্গে বসিয়ে দিয়েছি, মানে একসঙ্গে কষিয়ে নেবো মাংস আলুটাকে। আর এই যে মাম্মামের ছোটো মাম্মামের জলটা বসিয়ে দিয়েছে, এই দেখো গরম জল হবে, টক টক করে ফুটলে নামিয়ে দেবো। আর মা বাবাকে দেখতে পেলে মুড়িটা দিয়ে আসলাম। আর বন্ধুরা, আমি রান্নাঘরেতে চলে এসে বাথরুমে ঢুকে আগে মুখটা ধুয়েছি ভালো করে, গরম লাগছিলো। এই দেখো মুখটা ধুয়ে নিয়েছি। আর এখানটা একটু চলে যাচ্ছে কেন কি জানি। আর পাম্পটা চালিয়ে দিয়েছি, ট্যাঙ্কিতে জল নিয়ে যাও না তো, এর জন্য। আর যখন পাম্পটা চালাতে গেলাম দেখলাম সুইচটা না ঢিলা হয়ে গেছে, নাহলে আমাদের ওই সুইচটা খুব টাইট থাকে। আচ্ছা, তাই মানে দেখলাম যে সুইচটা ঢিলা হয়ে গেছে, কারণ কি মনে হয় সুইচটা প্রবলেম আছে, এর জন্যই। আর মেয়ের গোলা রুটি করে রেখে এসেছি। এখন এর তো মানে আমি রান্নাঘরেতে আসার আগে মানে ফুচকা খেয়ে এসেছি, ও ফুচকা খেয়েছে। এখন ও যদি ফুচকা খেয়েছে, এখন যদি গোলা রুটিটা খায় পরে আর ভাত খেতে চাবে না, জানো না তো। এর জন্য বললাম, মনে মনে ভাবলাম থাক তাহলে একটু পরেই দেবো গোলা রুটিটা, কেননা এখন যদি গোলা রুটিটা দিই আর ভাত খাবে না। এর জন্য গোলা রুটিটা একটু পরে গরম করে দিয়ে দেবো, ওকে খেয়ে নেবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে